একটা স্তর কেন গেলে জিজ্ঞেস করছে জাহান্নামীদের, তোমরা তো আমাদের মতো নিছিলে, ব্যবসা কারবার চাষবাস ইত্যাদি করতে, কি হলো হঠাৎ তোমরা জাহান্নামের মধ্যে? ওই সাকার নামী জাহান্নামা থেকে জাহান্নামীরা চারটে উত্তর দেবে। কোরআন বলছে আপনাদের চারটে উত্তর। এক নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়িনি, মুসল্লি হইনি, মুসল্লিদের কথা শুনিনি, তাদের সঙ্গ দিইনি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই কারণে আজকে আমরা জাহান্নামের ভিতরে। ভাইরা, আপনাকে ইমানের কথা শুনতে হবে, কোরআনের কথা শুনতেই হবে, হাদিসের কথা শুনতেই হবে, আর আপনাকেই মানতে হবে। পৃথিবীর কেউ মানবে না, পৃথিবীর কোনো জাত এ কথা মানবে না। তাও আজকে সুন্দর খবর বলি শুনুন, আল্লাহর কোরআন সারা পৃথিবীতে না সব ভাষাতে ট্রান্সলেট হয়ে গেছে, সব জাতিরাই কোরআন পড়াশোনা করছে। আল্লাহ সকলেই পড়াশোনা করতে করতে একদল ঈমান এনে কলমা পড়ে সব মুসলমান হয়ে যাচ্ছে। যে কোরআন পড়াশোনা করে, কোরআন রিসার্চ করে, কোরআন গবেষণা করে সব ঈমান আনছে। আরেক দল কি করছে? কোরআনের ভিতর থেকে কিছু ত্রুটি বার করে নিয়ে ইসলামের উপরে আঘাত আনছে। কোরআনের ভিতর থেকে কিছু তত্ত্ব বার করে যে বলছে এরা সব খুনি, কোরআনে সব খুন করতে বলেছে, কতল করতে বলেছে, কোরআনে এই বলেছে, কোরআনে সেই বলেছে, এই সব উল্টো পাল্টা ব্যাখ্যা দিয়ে একটা দুর্নাম করছে। আর একটা দল কোরআনকে পোড়াচ্ছে, ছিঁড়ে ফেলছে, লাথি মারছে, পিশাব করছে। আর একটা দল কোরআন পড়াশোনা করে, গবেষণা করে 25 বছর 30 বছর ধরে তারা কোরআন নিয়ে রিসার্চ করে কোরআন যে একটা সত্য নির্ভেজাল কিতাব এটা উপলব্ধি করি তারা কলমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে যাচ্ছে। আর আমরা আজকে কোরআনের ঘরে জন্ম নিলাম, ঈমানের ঘরে জন্ম নিলাম, আমার বাপদাদা 14 পুরুষ সব মুসলমানের ঘরে জন্ম নিলাম। আজও পর্যন্ত আমার বাড়ির ছেলেদের মেয়েদের নামাজটা ধরাতে পারেনি, বাকি তো পরে নামাজটা ধরাতে পারে। যদি এরা সত্যিকারের 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, যদি নামাজের মতো নামাজ এরা পড়তে পারে, আল্লাহর কসম করে বলছেন, আল্লাহ পাক বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই তোমাদের নামাজ তোমাদের ভিতরে যত খারাপি আছে, নোংরামি আছে, শয়তানি আছে, বদমাইশি আছে সব ধুয়ে মুছে সাফ করে দেবে আমাদের নামাজ। 2 নম্বর উত্তর দেবে জাহান্নামীরা, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, ওগো দুনিয়ার জমিনে আমরা মিসকিনদের কোনোদিন খাওয়াইনি, গরিব ফকিরদের কোনোদিন আমরা সাহায্য করিনি। 4 নম্বর উত্তর দেবে, ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, ওগো আমরা দুনিয়ার জমিনে কিছু খারাপ চরিত্রের মানুষের সঙ্গে খারাপ জায়গায় বসে বসে খারাপ আলোচনায় সময় কাটিয়েছি। খুব গুরুত্বপূর্ণ আয়াত। সাকার নামী জাহান্নাম আর জাহান্নামীর এই উত্তর দেবে কেন জাহান্নামে গেছি। ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, আমরা খারাপ লোকদের নিয়ে গীবত গিল্লা পরচর্চা পরনিন্দা গালি গালা চুগলখুরি এই এক জায়গাতে খারাপ জায়গায় বসে বসে আমরা সময় কাটিয়েছি। আজকে যেটা আমাদের ভিতরে বেশি দেখা যাচ্ছে, সব থেকে বেশি আমরা ফেলিয়ার হয়ে যাচ্ছে ওই জায়গায়, চাই নামাজি হোক আর বেনামাজি হোক। আমার কত মুরব্বীদেরকে আমরা দেখি এইরকম হাটে ঘাটে বাজারে সানের ঘাটে মাচাতে বসে আছে, 2-5 জন 10 জনের সঙ্গে বসে বসে দুনিয়ার গীবত গিল্লা পরচর্চা পরনিন্দা গালি গালাজ ইত্যাদি ইত্যাদি সব হচ্ছে। মনে রাখবেন গুনার পাহাড় তৈরি হচ্ছে। রাসূলুল্লাহ নানা করেছেন, একদম কঠিন নিষেধ এই জায়গায়। শেষ আয়াত,
ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। ওগো আমরা দুনিয়ার জমিনে আখিরাতকে মানিনি, কবর থেকে আমাদেরকে আবার তুলে নিয়ে গিয়ে কিয়ামতের মাঠে বিচার হবে, এই কিয়ামতকে আমরা বিশ্বাস করিনি। এইভাবে আমাদের জীবন চলছিল, দিনরাত যাচ্ছিল, হাত্তা আতানাল ইয়াকিন। হঠাৎ আমাদের মৃত্যু এসে যায়, মওত এসে আমাদের কবরে নিয়ে চলে গিয়েছে। তওবা করার সময় পাইনি, নামাজ শুরু করার সময় পাইনি, মাপ চাওয়ার সময় পাইনি। বাবা, মওত যখন এসে যাবে না, আপনাকে আমাকে এক বিন্দু সময় দেবে না। যুবক ভাবছে এখন অনেক দিন বাঁচবো, মুরব্বী আমরা ভাবছি আরো কিছুদিন বাঁচলে হতো। ওরে বাবা, মওতটা কেমন দেখো, আমাদের জীবনটা কেমন দেখেন। দাদু বেঁচে আছে, 70 বছরের দাদু বেঁচে আছে, দেখছেন? বাপ মা বেঁচে আছে, পোতাটা না 5 বছর 4 বছর 3 বছরের পোতাটা মৃত্যুর কোলে ঢলে পড়লো, কবরে চলে গেল। মওত এসে তাকে টেনে নিয়ে কবরে চলে গেল। 70 বছরের দাদু বেঁচে আছে, কোনো হিসাব মিলবে? কথা বলে না, কোনো হিসাব পাওয়া যাবে মওতের? অথচ সেই 70 বছরের দাদু বাল তকবিয়তে বেনামাজি, এখনো বুক ফুলিয়ে বেড়াচ্ছে। তোর চোখের সামনে বাপ মা পাক্কা বেনামাজি, তোর চোখের সামনে তোর বাচ্চাটাকে, মাসুম বাচ্চাটাকে আল্লাহ পাক মওত দিয়ে তোকে পরীক্ষা করে কবরে ঢুকিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত তোর হুঁশ হয়নি। যার নয়, দুনিয়া ধোঁকা, দুনিয়া মিথ্যা, দুনিয়া খেল তামাশার জায়গা। আমার কালিজার টুকরা মাসুম বাচ্চাটাকে আল্লাহ কবরে নিয়ে নিয়েছে, আমাকেও কবরে যেতে হবে। বাবা, নামাজটা শুরু করে দিই, রোজাটা শুরু করে দিই, মিথ্যাটা ছেড়ে দিই। পাল তো বিয়েতে ঘুরে বেড়াচ্ছ দাদু, হেফাজত করুক আল্লাহ আমাদের, দিনকে বোঝার চেষ্টা করুন। এই পৃথিবী ধোঁকা, আল্লাহ নিজেই বলেছেন ধোঁকা। এত সুন্দর সাজিয়ে দিয়েছেন, ছেলে বিবি বাল বাচ্চা সব আয়াত এসেছে, সব আয়াত। আমি তোদের ছেলে বিবি দিয়েছি, এটা ছেলে মেয়ে ছেলে দিয়েছি, সোনা দানা দিয়েছি, বাচ্চা দিয়েছি, এই সব দিয়ে আমি তোদের পৃথিবীকে সুন্দরকে সাজিয়েছি। জমিন দিয়েছি, আসমান দিয়েছি, চাঁদ সূরজ দিয়েছি, হাওয়া দিয়েছি, পানি দিয়েছি, এই সব দিয়ে আমি তোদের কত সুন্দর করে পৃথিবী সাজিয়েছি। তবে মনে রাখবি, জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা হচ্ছে দুনিয়ার জীবন, দুনিয়ার খেল তামাশা, দুনিয়ার লহুলা। আল্লাহই ঘুরিয়ে বলে দিলেন এটা দুনিয়ার ধোঁকা। এই ধোঁকায় পড়ে যাচ্ছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, সকলকে দ্বীন ইসলামকে বোঝার তৌফিক দেন। আর সাবধান করছি আরেকটা, এই আমার যুব সমাজকে বিশেষ করে, এই ইউটিউবে যে সমস্ত আলেমরা ওয়াজ করছে, এই বাংলাদেশ পাকিস্তান আমাদের ইন্ডিয়াতেও কিছু আছে, এইসব অজানা এইসব আলেমদের ওয়াজ শুনবে না, এদের ওয়াজ শোনা যাবে না। ঈমান আকীদা বরবাদ হয়ে যাবে। ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাবার্তা তাদের মুখ দিয়ে, তাদের আকীদা বিগড়ে গেছে। কি বলছে জানেন? দু একটা বলে দিই, দেখো শোনো শোনো। এই দলগুলো বলছে নবী মার চুকা।